আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আজকের পার্ট 2 আমাদের ম্যাথ ৭৪ পৃষ্ঠা ৩.৩ তোমাদের গণিত বই নিয়ে হাজির হলাম। গণিতের আমাদের পার্ট 2 নিয়ে। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা বিস্তারিতভাবে বুঝাই দেব। তো আশা করি প্রশ্নগুলো কিন্তু সহজ। তোমরা যেমন পিচ্ছি তোমাদের প্রশ্নগুলো পিচ্ছি, মানে সহজ। তো আশা করি আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। ফেসবুকে দেখলে তোমরা ফলো দিয়ে রাখবা এবং ইউটিউবে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে শুরু করি আমরা। প্রথম পাঠ শেষ হচ্ছে, এখন আমাদের দ্বিতীয় পাঠ। ক্লাস 6 পার্ট 2 সাবজেক্ট ম্যাথ চ্যাপ্টার 3.3 পেজ 74। নিচের পাকা ঘরগুলো পূর্ণ করো। দেখো 3 নম্বরের মধ্যে এখানে পাকা ঘর এটা পূর্ণ করতে বলছে। এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস, তারপর হচ্ছে যে আমাদের প্লাস 0। খালি ঘরটা রাখলাম, এখানে মাইনাস না, এখানে প্লাস হয়ে গেছে। সুতরাং খালি ঘরে কি হবে? 8 হবে। খালি ঘরে কি হবে? 8 হবে। এখন 8 যে হয়েছে সেটা আমরা উত্তরটা কেমনে বলবো? এখন দেখো -8 প্লাস এই খালি ঘর আমরা 8 দিব, তাহলে -8 প্লাস 8। তাহলে এটা মাইনাস এটা প্লাস, এটা হলো 0 হয়। বুঝতে পারছো আশা করি। এরপর আসি আমরা, এখন দেখো খালি ঘরটা লিখলাম 10, এটা কি কিছু না প্লাস, এটা কি হবে মাইনাস। সুতরাং খালি ঘর কি হবে? এটা যেটা মাইনাস হলো -3, কারণ এটা হচ্ছে 13, এটা বড়। এটা যে এটা মাইনাস হলে কত হয়? 3, এটা বড় জন্য মাইনাস। এরপর আসি আমরা প্লাস ও মাইনাসে -12, তাহলে সুতরাং 12, এটা প্লাস এটা মাইনাস, এটা দিয়ে কোথায় 0। তাহলে কালীঘরে কি বসবে? সুতরাং কালীঘর হবে যে কত? 0। কালীঘর সমান কি? 0। এটা প্লাস প্লাস মাইনাসে -12, বক্সটা বসলো -12, এটা মাইনাস কি হবে? প্লাস। সুতরাং কালীঘর এটা থেকে এটা গেলে কোথায়? 8, এটা বসে যেন মাইনাস। এবার আসি -15 -10, সরি আমরা খালি ঘরটা রাখি। -10, এটাকে মাইনাস দিচ্ছে, এটা এটা কি হবে? প্লাস হবে। সুতরাং খালি ঘরে কি হবে? এখন এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হবে আমাদের 5। এটা বড় জন্য কি হবে? প্লাস হবে, প্লাসটা দিতে হবে না। এরপর আসে মান নির্ণয় করো। এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস -8 মাইনাস প্লাস 25, এই দুটাই করো তাহলে -15, এটা এটা যোগ করলে 15, এটা তোমরা করো সেটা মাইনাস প্লাস 25, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 10, এটা বড় জন্য প্লাস, প্লাসটা দিতে হবে না এখানে। 25 থেকে 15 চলে যাবে, এটা মাইনাস এটা প্লাস, এটা জমা এটা করো। 25 থেকে 15 চলে 10, এটা বড় জন্য প্লাস হবে। এবার আসি এর ব্র্যাকেট আছে না প্লাস, ব্র্যাকেট তুলবো, প্লাস মাইনাস -13 প্লাস 32 -8 -1, তাহলে -9 লিখি। ঠিক আছে, এখন এখানে -13 -9, তাহলে কত হয়? -22। তাহলে এটা প্লাস এটা মাইনাস, 32 থেকে 22 চলে গেলে হতো 10, এটা বড় সেজন্য প্লাস, প্লাসটা দিতে হবে না, কিছু না থাকলে প্লাস, প্লাসটা এমনি বোঝানোর জন্য দিলাম। আচ্ছা, এটা প্লাস প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে তিনটা মাইনাস, তিনটা এখন যোগ করবো, তাহলে মাইনাস কত হয়? 105। কত হয়? 105, তিনটা খরচ। তাহলে আবারও বলতেছি, তোমরা সব বিষয়ের আমাদের গণিত একদম তৃতীয় শ্রেণী থেকে ইন্টার পর্যন্ত ইংলিশ আর ম্যাথের মধ্যে যে যে কোনো সমস্যা আমাদের ফেসবুকে পেয়ে যাবা এবং ভিডিও পেয়ে যাবে। সেজন্য ফেসবুক থেকে যারা দেখবে তারা ফলো করে রাখবে, ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে রাখবা নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। 50 মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, তাহলে তিনটা প্লাস, প্লাস প্লাস কিছু না থাকলে প্লাস, তাহলে কত হয়? 92। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের পার্ট 2 এর মধ্যে 3 4 শেষ হয়েছে। এরপরে 75 পৃষ্ঠা আমাদের সৃজনশীল আছে, একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন আছে, তার সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো করে দেবো পার্ট 3 তে। সেজন্য তোমরা সাথে থাকো। আশা করি ভিডিওগুলো দেখলে তোমরা উপকৃত হবা। ভালো থাকিও।